নমস্কার অ্যান্ড ওয়েলকাম সবাইকে জিপিরিয়া চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে। আজকে শেয়ার করছি পনিরের একটি নিরামিষ রেসিপি। এই পনিরটা কিন্তু আমাদের ঘরেই বানানো হয়েছে, তাই আজ পনিরের রেসিপির সাথে সাথে শেয়ার করছি ঘরে পনির বানিয়ে নেওয়ার পদ্ধতিও। অনেক সময় বাইরে থেকে দুধ এনে ঘরে জাল বসাতে গেলে দুধটা কেটে যায়, কিন্তু পুরোপুরিভাবে কেটে ছানাও হয় না। দেখতেই পাচ্ছ পুরোপুরিভাবে কিন্তু দুধটা কেটে ছানা হয়ে যায়নি, আবার এটা পুরো দুধও নেই। তাই ঠিক করা হলো এটা থেকে পনির বানানো হবে। তাই জন্য সসপ্যানটাকে গ্যাসে বসিয়ে হালকা গরম করে এর মধ্যে অ্যাড করা হলো 1 চামচ ভিনিগার। ভিনিগারের জায়গায় 1 চামচ পাতিলেবুর রসও অ্যাড করা যেত। উষ্ণ গরম দুধে 1 চামচ ভিনিগার মিশিয়ে নাড়তেই দুধটা পুরোপুরি ভালোভাবে কেটে গেছে, আর কেটে এটা এখন ভালোভাবে ছানা তৈরি হয়ে গেছে। ছানাটাকে ছাঁকনিতে নিয়ে জল দিয়ে ধুয়ে একটা পাতলা কাপড়ে ঢেলে নেওয়া হয়েছে। এবার এই পাতলা কাপড়টাকে এইভাবে ভালো করে পেঁচিয়ে কয়েকবার চিপে ছানায় আর যেটুকু জল আছে ভালো করে চিপে বের করে নিতে হবে। এইভাবে যতটা সম্ভব জল চিপে বের করার পর ছানাটাকে ছাঁকনি সহ একটা বাটির মধ্যে রেখে দেওয়া হয়েছে। এবার এই ছানাটার ওপর জল সহ একটা ভারী বাটি বসিয়ে দেওয়া হলো। এইভাবে ছানাটাকে 2-3 ঘন্টা বা সারা রাত রেখে দিতে পারলে ছানাটার ভেতর যেটুকু জল থাকে সেটা নিচের বাটিতে জমা হয়ে যাবে। এরপর দিন কাপড়টার থেকে আমরা ছানাটা বের করলে পুরোপুরি সুন্দরভাবে তৈরি একটা পনির পেয়ে যাব। এখানে পনিরটা 1/2 লিটার দুধের থেকে তৈরি করা হয়েছিল। এবার ওই পনিরটাকে এভাবে ছোট ছোট করে কেটে একটা বাটিতে জল নিয়ে তাতে ভিজিয়ে রাখা হয়েছে, আর তার সাথে রেসিপির জন্য নেওয়া হয়েছে একটা টমেটো, কিছু কাঁচা লঙ্কা, 1 টুকরো আদা আর একটা মিডিয়াম সাইজের আলু এরকমভাবে ছোট ছোট করে কেটে নেওয়া হয়েছে। পনিরটা কিন্তু কাটার সময় কোনোভাবে ভেঙে যায়নি বা এবড়ো খেবড়ো হয়ে যায়নি, একদম দোকানের মতোই তৈরি হয়েছে। এখানে টমেটো আর আদাটাকে পেস্ট করে নিতে হবে, আর তার সাথে নিয়ে নেওয়া হয়েছে 4-5টা শুকনো লঙ্কা আর 1 চামচ গোটা জিরে। শুকনো লঙ্কাগুলোকে আমি হাত দিয়ে ছিঁড়ে গ্রাইন্ডার জারে দিয়ে দিয়েছি। এবার সব কিছু নিয়ে একসাথে গ্রাইন্ডারে পেস্ট করে নেওয়া হলো। পেস্টটাকে খুব বেশি মিহি করার দরকার নেই। এবার কড়াই বসিয়ে কড়াই গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেওয়া হলো সর্ষের তেল। গরম হয়ে গেলে তার মধ্যে অল্প পরিমাণ লবণ দিয়ে খুন্তি দিয়ে তেলটাকে ছড়িয়ে দেওয়া হলো। এতে পনিরগুলো কড়াইয়ে ছাড়লে কড়াইয়ের গায়ে পনিরগুলো লাগবে না। যেহেতু ছানার মধ্যে আলাদা কোনো লবণ দেওয়া নেই, তাই তেলের মধ্যে লবণ দিলে এই সময় পনিরের গায়ে একটু লবণ ঢুকবে। এইভাবে তেলের মধ্যে এক এক করে পনিরের টুকরোগুলো ছেড়ে পনিরটা হালকাভাবে ভেজে নিতে হবে। পনিরগুলো খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই, কড়া করে ভাজলে পনিরটা খেতে ভালো লাগবে না। পনিরগুলোর গায়ে একটা গোল্ডেন কালার চলে এসছে, মানে পনিরগুলো ভাজা হয়ে গেছে। এবার পনিরগুলোকে নিয়ে একটা বাটিতে তুলে রাখা হচ্ছে। পনিরগুলো তুলে নিয়ে ওই তেলে ছেড়ে দেওয়া হলো আলুর টুকরোগুলো। আলুগুলো হালকা সোনালি করে ভেজে নিতে হবে। দিয়ে দেওয়া হলো 1 চিমটে মতো হলুদ। এবার ফোড়নে দেওয়া হলো একটা তেজপাতা, 2টো দারচিনি, 2টো এলাচ আর 2-3টে লবঙ্গ। তার সাথে দেওয়া হলো একটা স্টার অ্যানিস। স্টার অ্যানিসটা এখানে অপশনাল। এই সময় এখানে দিয়ে দেওয়া হলো আগে থেকে তৈরি করে রাখা আদা, টমেটো, শুকনো লঙ্কা, জিরে দিয়ে পেস্টটা। এই পেস্টটার মধ্যে কিন্তু লবণও অ্যাড করা হয়েছিল। এবার দিয়ে দেওয়া হলো কাঁচা লঙ্কাগুলো। মশলাটা দিয়ে এরপর ভালো করে সবকিছু কষিয়ে নেওয়া হচ্ছে যতক্ষণ না মশলার গা থেকে তেলটা ছাড়ে। মশলার গা থেকে তেল ছেড়ে দিয়েছে, মানে মশলা ভালোভাবে কষানো কমপ্লিট। এবার দিয়ে দিতে হবে প্রয়োজন অনুযায়ী জল। এখানে 1 গ্লাস মতো জল অ্যাড করা হলো। এই সময় লবণটা একবার চেক করে নিয়ে কড়াইটা 5 থেকে 6 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে বসিয়ে রাখতে হবে। ফ্লেমটাকে এই সময় লোতে করে দেওয়া হয়েছে।
5 থেকে 6 মিনিট পর ঢাকনাটাকে সরিয়ে সব কিছু একবার ভালো করে নেড়ে দিয়ে আগে থেকে ভেজে রাখা পনিরটা অ্যাড করে দেওয়া হলো। আলুগুলো এখানে অলরেডি ভালোভাবে সেদ্ধ হয়েই গেছে। অ্যাড করে দেওয়া হলো সামান্য পরিমাণ চিনি, যাতে স্বাদটা ব্যালেন্স হয়ে যায়। আর তার সাথে এর মধ্যে অ্যাড করে দেওয়া হলো 1 চামচ ময়দা, যাতে ঝোলটা একটু ঘন হয়ে যায়। এবার সবকিছু ভালোভাবে একবার মিশিয়ে দিয়ে আর 5 মিনিটের জন্য কড়াইটাকে ঢাকা চাপা দিয়ে বসিয়ে রাখতে হবে। 5 মিনিট পর ঢাকনা সরিয়ে নেওয়া হলো। ঝোল ভালোভাবে ফুটে গেছে, আলু পনির ভালোভাবে রান্না হয়ে গেছে। এবার নামানোর সময় হাতের মধ্যে কিছুটা কাসুরি মেথি নিয়ে হাতের মধ্যে পেশাই করে ঝোলের উপর দিয়ে ছড়িয়ে দেওয়া হলো। কাসুরি মেথি দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দেওয়া হয়েছে। এবার সব কিছু মিশিয়ে নিয়ে একটা সার্ভিং বলে সার্ভ করে নেওয়া হয়েছে। তৈরি হয়ে গেছে আলু পনিরের এই সুন্দর নিরামিষ রেসিপিটি। আপনারা চাইলে নামানোর সময় 1 চামচ ঘি ওপর দিয়ে ছড়িয়ে দিতে পারেন, কিন্তু আমরা রেসিপিটি আর রিচ করতে চাইনি বলে ঘিটাকে অ্যাভয়েড করেছি। আলু পনিরের এই নিরামিষ রেসিপিটি যে কোনো সময় গরম ভাত বা রুটির সাথে বা পরোটার সাথে পরিবেশন করুন। আশা করি সবারই ভালো লাগবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ রইল।